সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আচ্ছা, ঘটনা আসলে ভারত কি ঘটাচ্ছে বলতে পারবেন কেউ? মানে একদিনের ভেতরে উইদিন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করলেন। অ্যালং উইথ আরও বিপজ্জনক যে ঘটনাটা, বাংলাদেশের মানুষ র র র বলে পাগল করে ফেলে। আমাকেও রয়ের এজেন্ট বানায়, আনিস আলমগীর ভাইকে রয়ের এজেন্ট বানায়, মঞ্জুরুল আলম পান্না ভাইকে রয়ের এজেন্ট বানায়। মানে বাংলাদেশের মানুষের বিশেষ করে বিপক্ষে যদি দু একটা কথা যায়, ভারতের পক্ষে যদি কথা চলে যায়, তাহলে রয়ের এজেন্ট হয়ে যায়। আর রকে তারা অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে। কেউ যদি কোনো নেতা যদি খতম হয়ে যায়, তাহলে বাংলাদেশের কোনো নেতা যদি খতম হয়ে যায়, দোষকার রয়ের দোষ, রয়ের এজেন্ট হয়ে আমরা নাকি কাজ করি। তাহলে ভাইয়েরা, বাবুরা, সোনারা যারা এই ধরনের কথা বলেন, তাদের একটা অনুরোধ রইল, বাংলাদেশের রয়ের প্রধান, যে গোয়েন্দা সংস্থা র, তার প্রধান বাংলাদেশে এসেছেন। তিনি বৈঠক করতেছেন বাংলাদেশের গোয়েন্দা ডিজিএফআইয়ের সাথে, আরও বিভিন্ন শক্তিশালী অর্গানাইজেশনের সাথে। তো দয়া করে ওনার কাছে যে জিজ্ঞাসা করেন বা একটা তালিকা নেন যে বাংলাদেশের রয়ের এজেন্ট মূলত কারা, একটা তালিকা নেন তো, যে নেন। আর আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব, তার সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, তারপরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকে একটু আগেই দেখলাম পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেছেন। তিনি বলছেন, আমরা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলেছি, আমরা শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরতের বিষয়ে কথা বলেছি, 5ই আগস্ট নিয়ে কথা বলেছি। কিন্তু ভারত কথা বলেছে, সেইভাবে অ্যাসিওর করিনি বা সেইভাবে জোরালোভাবে তারা কোনো কথা বলেনি। আর দীনেশ ত্রিবেদী দেখলাম আপনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলার পরে তিনি বলছেন যে ওনার সাথে কথা বলে মনে হলো যে আজ প্রথম ওনার সাথে আমার দেখা হয়েছে তা নয়, আগে পূর্ব পরিচিত ছিল বা কথাবার্তা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলছে। তা ভাই, যারা আমাদেরকে রয়ের এজেন্ট বানান, তারা রয়ের প্রধান বাংলাদেশে আছে, দয়া করে একটু শোনেন তো রয়ের এজেন্টের তালিকায় কারা কারা রয়েছে, একটু শুনে নেন তার কাছ থেকে। প্রথম কথা। 2 নম্বর কথা হলো, ভারত কি খেলা খেলছে যে একদিনে 24 ঘন্টার মধ্যে র, তারপরে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এতগুলো মিটিং সিটিং করেছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।